কীর্তি আজাদকে প্রার্থী করায় এদিকে তৃণমূলকে নিশানা অমিত মালব্যর। ঘুরিয়ে কীর্তি আজাদকে বাঙালি বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা বিজেপির আইটি সেলের প্রধানের। ভাগলপুর থেকে বাঙালিদের ভিটে ছাড়া করার ঘটনায় অভিযুক্তরা কীর্তি আজাদের বাবা ভগবত আজাদের ঘনিষ্ঠ ছিলেন, অভিযোগ অমিত মালব্যর। আর এরপরেও কিভাবে কীর্তি আজাদকে প্রার্থী করার সিদ্ধান্ত নিল তৃণমূল, প্রশ্ন করেছেন অমিত মালব্য। দেখুন, নিশ্চয়ই আপনাদের মনে আছে কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নবীন দ্বন্দ্বে এরকম একটা আলোচনা উঠেছিল, সমালোচনা উঠেছিল গোটা রাজনৈতিক মহলে। আমরা দেখেছিলাম এক একজন এক একটা কথা বলেছিলেন। তারপরে প্রশ্ন উঠেছিল, তাহলে কি এই দ্বন্দ্ব রয়ে গেল, এই দ্বন্দ্ব কি মিটবে না? গতকাল আমরা যে তালিকা দেখলাম 42 জনে, তাতে কিন্তু নবীন এবং প্রবীণের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, যেখানে 27-28-এর দেবাংশ রয়েছে, আবার 78 বছর বয়সী সৌগত রায় রয়েছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, তাহলে কি এই বিতর্কের অবসান, নাকি আপাতত নির্বাচন কেন্দ্রিক অবসান? দেখো, একটা প্রবীণ নবীন দ্বন্দ্ব মিটিয়ে কোথাও কিন্তু একটা ভারসাম্যের নীতির অবলম্বন করলো তৃণমূল কংগ্রেস। কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার দিকে তুমি লক্ষ্য করো, যেখানে সুব্রত বক্সী শুরু করিয়ে দিয়ে সন্দেশখালী পরবর্তী যে বাংলার রাজনীতি চলছে, যেখানে মহিলাদের প্রসঙ্গটা খুব বেশি মাত্রায় রাজনৈতিক পরিসরে আলোচিত, সেখানে ব্রিগেডের জনসভা তৃণমূল কংগ্রেসের পরিচালনা করলেন দুই গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী, মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা। দুজনেই কিন্তু একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে বিভাজিত না হয়ে সামগ্রিকভাবে দলের কাছে দায়বদ্ধ নেতা বলেই পরিচিত। আবার অন্যদিকে দেবাংশু, আবার অন্যদিকে সৌগত রায় কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, এইসব প্রবীণ প্রজন্মের নেতারা কিন্তু রয়েছেন। যদিও বয়সে প্রবীণ হলেও সৌগত রায় গোষ্ঠী বিন্যাসে নবীন প্রজন্মের সঙ্গে বেশি তার যোগাযোগ, এমনটাই রাজনৈতিক মহল মনে করে। আবার আর সবথেকে বড় একটা দিক, স্থানীয় নেতৃত্বের ওপর আস্থা রাখলো দল। নির্মল চন্দ্র রায় স্থানীয় বিধায়ক, তাকে মন্ত্রী করা হলো, তাকে ক্যান্ডিডেট করা হলো। পার্থ ভৌমিক স্থানীয় বিধায়ক, তাকে ক্যান্ডিডেট করা হলো। সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, কিন্তু মানে নবীন প্রবীণ যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেটা কি মিটলো, নাকি সেটা ভোটের জন্য আপাতত মিটলো? নজর কিন্তু থাকবে, সেটা হয়তো ভবিষ্যতে উত্তর দিতে পারবে। নবীন প্রবীণ নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের সহকর্মীরা সেই আলোচনা করছিলেন। এ প্রসঙ্গে একটা কথা, কোথাও একটা ফাইন টিউনিংয়ের চেষ্টা করা হয়েছে। দেখুন, 28-এর ক্যান্ডিডেট রয়েছেন, আবার প্রায় 78-এর দোরগোড়ায় তেমন ক্যান্ডিডেটও রয়েছেন। কোথাও একটা সমঝোতা সূত্র সম্ভবত বেরিয়েছে তৃণমূলের অন্দরে সেই বিতর্কের অবসানের জন্য।